ধন্যবাদ বন্ধুরা। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। রুঙ্গামারীর রহিম চাষির এক পোষা মুরগি ছিল। সে মুরগির ডিম বিক্রি করে কোনো মতে সংসার চালাতো। ভ্রুম কিসকিস কুকরুকু। সেই মুরগি রহিমের বেড়ার বাইরে কোনো মতেই যেতে পারতো না। পাশেই ছিল একটা জঙ্গল, আর জঙ্গলে ছিল একটা দ্রুত শিয়াল। সে কুমতলবে কোনোদিনও ভিতরে ঢুকতে পারতো না। সে তার জন্য মুরগির সঙ্গে খুব গভীরভাবে একটি বন্ধুত্ব পাতিয়ে ফেলে। এভাবেই তাদের বন্ধুত্ব হয়ে যায়। বোকা মুরগি তাই মেনে নেয়। মুরগিটি উঠানের মাঝেই বেড়ার ভিতরে হাঁটাহাঁটি করতে লাগলো। সে সময় শিয়ালের আবির্ভাব। হয়েছে নাকি চর্বি? হাঁটাহাঁটি করছো মুরগি? বন্ধু, খাওয়া দাওয়া হলো? এই তো একটু হাঁটাহাঁটি করতেছি। শিয়াল বন্ধু যে, তো হঠাৎ এইদিকে যে? এই এত বড় জঙ্গলে আমি একা থাকি, বুঝলে? কোনো বন্ধু নেই। তাই ভাবি একটু তোমার সঙ্গে একটু কথা বলে মনের ভাব প্রকাশ করি। আর তোমার যা গলা, প্রতিদিন ভোরে ঘুম থেকে যখন তুমি ডাকো, তোমার ডাকেই তো আমার ঘুম ভেঙে যায়। এই তো, এইভাবেই তো কাটছে। আমার প্রশংসা তুমি একটু বেশি করো। আর তো কেউ এরকম ভাবে বলে না। কি যে বলো বন্ধু, প্রশংসা করার মন কি সবার থাকে? সবার এরকম মন থাকে না। আর আমি ভাবি যে তুমি এই আমাদের সঙ্গে যদি থাকতে, তবে কত ভালো হতো না? তোমার ডাকে আমাদের সবার ঘুম ভেঙে যেত, সবাই একসঙ্গে মিলেমিশে থাকতাম। ধুর, তুমি তো মানুষের কাছে বন্দী হয়ে থাকো না। দূর, তুমি যে কি বলো! আমি প্রতিদিন অনেক ভালোই আছি। আমি শুধু একটা করে ডিম দিই আর মালিক আমাকে প্রতিদিন ঠিক মতো খেতে দেয়। আমি এখানে মন্দ কই, ভালোই আছি। সে কি? তুমি কি তোমার ছানাদের বিক্রি করে দাও? সি, সি বন্ধু, সি। তুমি যে গর্ব করে বলছো, সি। তুমি সি বলছো কেন? এটাই তো আমাদের নিয়ম। আমার মালিক আমাকে খেতে দেয়, তাই আমরা তাকে ডিম দেই। এখানে খারাপ কি আছে বলো? কই, জঙ্গলে তো আমাদের এরকম নিয়ম নেই। আমরা সবাই মা হয়ে আমাদের বাচ্চাদের আমরা নিজের কাছেই রেখে দেই, কোনো সময় বিক্রি করে দেই না। তাই তো বলছি, তুমি আমাদের সঙ্গেই চলো। সে তুমি সবার মতো স্বাধীন হয়ে বাঁচতে পারবে। চলো আমাদের সঙ্গে। হ্যাঁ বন্ধু, আমি তো অন্যায় করছি আমার সন্তানদের বিক্রি করে, কিন্তু তোমার সঙ্গে গিয়ে আমি সেখানে কি স্বাধীনভাবে থাকতে পারবো? জঙ্গলে তো সবাই খারাপ, আর অনেকেই তো বেশি খারাপ। আমার জীবনের রিস্ক না, আমাকে যদি কেউ মেরে ফেলে। আমি ছাড়া এই জঙ্গলে তোমাকে অন্য কেউ খাবে বন্ধু? না, মানে আমি তোমাকে রক্ষা করব। আমি তোমার সব সময় পাশে থাকবো। আর তুমি বাইরে এলেই বুঝতে পারবে জীবন কাকে বলে। এই বেড়ার ফাঁক দিয়ে তুমি চলে এসো। তারপর হাসি খুশিতে দুই বন্ধু মিলে সময় কাটাবো। এরপর বোকা মুরগি বেড়ার ফাঁক দিয়ে টুক করে বেরিয়ে এলো। সে বুঝতেও পারলো না শেয়ালের ধূতবাজি, এই চালাকি বুদ্ধি। তারপর জঙ্গলে শেয়ালের সঙ্গে যেতে লাগলো। যাওয়ার পথেই ঘপ করে শেয়াল মুরগিটাকে ধরে নিল এবং গিয়ে জঙ্গলের মাঝখানে গিয়ে রাখলো। রাখার পর, একই একই শিয়াল ভাই, তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? তুমি এটা কি করছো? আমি জীবনে এরকম বোকা দেখিনি কাউকে, জীবনে অনেক বোকাই দেখেছি। তুমি এরপর কারো মিষ্টি কথায় এভাবে ফাঁসিও না। হা 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 হা। মুরগি তার নিজের বোকামির সাজা পেল। এবং বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগলো। এরপর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে
অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে চাপ। বন্ধুরা, আশা করি আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।